বইলে আসি। আমাদের ইমাম ফজিলাতুল দক্তর হাসান বুখারী মাতামুল্লাহ পৌঁছানো ঘোষণা করি আমাদের সদস্য তো ইনশাআল্লাহ উনি সাবেক ইমাম, ওনার পিছনে নামাজ পড়ছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বুঝতে পারবো না। আজকে বয়ান করবেন না রে? করবে এখানে।
খুবই অনুভূতি, খুবই ভালো লাগছে আমার। আল্লাহ যেমন আমাকে আল্লাহর ঘর দেখায়, ইমামের পিছনে নামাজ পড়ার তৌফিক দান করুন। তোমার কেমন আজকে লাগছে? তুমি সাবেক আলহামদুলিল্লাহ, 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 খুব ভালো লেগেছে। কার পিছনে নামাজ পড়লো আজকে? মক্কা ইমামের পিছু জুরাইন থেকে নামাজ পড়লাম। আমার জুরাইন থেকে এসেছি। আমরা কাবা শরীফে না গিয়েও কাবা শরীফের আমরা নরসিংদী পলাশ থেকে আসছি। শুধুমাত্র কাবার ইমামের পিছনে নামাজ পড়বো এই উদ্দেশ্যে নিয়ে আসছি। আমরা কাবায় না গিয়েও কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়ছি, এই জন্য আমরা খুব ভালো লাগতেছে, আত্মা ভালো লাগতেছে। আল্লাহ যেন আমাকে ওই জায়গায় নিয়ে নামাজ পড়া, এই জন্য তৌফিক কামনা করতেছি। অনেক ভালো লাগতেছে কাবার ইমামের পিছনে নামাজ পড়া। কাবাতে না গিয়েও আমরা কাবার ইমামের পিছনে নামাজ পড়তেছি, এই জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পুরান ঢাকার জুরাইন থেকে আসছি। এই ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আসছিলাম। খুব ভালো লাগছে, অনেক শান্তি পাইছি, নামাজটা অনেক ভালো লাগছে। এই মক্কা শরীফের সাবেক ইমাম হাসান বুখারী, ভালো লাগছে। যেন আল্লাহ আমাদের তৌফিক দেয়, যেন ওই জায়গায় যায় নামাজ পড়তে পারি এবং এই আল্লাহর রসুলের দরবারে যায় যাতে সালাম দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে আমাদের সকলকে। কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আর কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। নামাজের পর শুনতে পেলাম যে মাগরিবের নামাজ কাবা শরীফের সাবেক ইমাম সাহেব পড়াবেন। তখন আমি ওই সময় থেকে অপেক্ষা করতেছি। তো আসরের নামাজের পরই আমি প্রথম কাতারে এসে পড়ছি যে ইমাম সাহেবকে দেখার জন্য, ওনার পিছনে নামাজ পড়ার জন্য। তো উনি যখন তিলাওয়াতটা করলো, আলহামদুলিল্লাহ তিলাওয়াতটা অনেক চমৎকার তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত, শুনতে মন চাইছে। মাগরিবের নামাজটা পড়লাম, আর নামাজের পর এবং নামাজের আগ মুহূর্তে এই তিলাওয়াতের কারণে একটা সুন্দর একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে। যে এই মুহূর্তে মনে করেন আল্লাহকে ডাকা, দিল থেকে আল্লাহকে ডাকতে পারলাম, দোয়া করলাম, ওনার পিছনে এই নামাজটা পড়লাম। অত্যন্ত ভালো লেগেছে এবং অত্যন্ত আনন্দও লেগেছে এবং কোরআনের প্রতি নতুন একটা আকৃষ্ট জন্মেছে। আসলে অনুভূতি বলতে কি, আমরা তো আসলে বাংলাদেশের মানুষ বলতে গেলে গরিব আসলে। তো প্রত্যেকটা মানুষের ভিতরে স্বপ্ন থাকে আর কি, যে আমি কাবা শরীফে যাব এবং ইমামদের পিছনে নামাজ আদায় করব। তো আল্লাহ তাআলা মানে আমাদের যে একটা সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিয়েছেন, এটা অনেক বেশি কিছু আর কি। তো প্রথমে যখন আর কি উনি নামাজ শুরু করলেন, তো অজান্তে চোখ থেকে আমাদের পানি বেরিয়ে আসলো। মানে আসলে একটা ভালো লাগা কাজ করছে যেটা। তো যাই হোক, এটা আর কি ভালো লাগা, ভালোবাসা এটাই। আমি সিদ্দিক বাজার। আমার ঠিক সাতক্ষীরা আসলে মানে খুবই উচ্ছ্বাসিত যে পবিত্র কাবা শরীফের ইমামের পিছনে আজকে সালাত আদায় করতে পেরে আসলে অনেক গর্বের বিষয়। এখনও পর্যন্ত আল্লাহ পাক তো কবুল করে নাই নবীজির দেশে। তো আজকে মানে খুবই উচ্ছ্বাসিত আমি সহ আরও অনেকেই আলহামদুলিল্লাহ, যে পবিত্র কাবা শরীফের ইমামের পিছনে আজকে আমরা সালাত আদায়, মাগরিবের সালাত আদায় করতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আর ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশে বেসরকারি দীপ্ত টেলিভিশন যে জার্নালিস্ট ভাই আপনারা আসছেন, এরকম আরও যেসব বেসরকারি টেলিভিশনগুলো আছে তাদেরকেও আজকে আসা উচিত ছিল। ধন্যবাদ জানাই দীপ্ত টেলিভিশনকে। না আসলে কাবা ঘরের ইমামের পিছনে নামাজ পড়ছি, মানে কি যে বলবো, কত ধীর স্থিরভাবে পড়াইছে, এরকম আর কখনো নামাজ পড়ি নাই। আল্লাহর কাছে দোয়া করি যেমন এই নামাজের উসিলায় আল্লাহ আমাকে আমার গুনাহ মাফ করে এবং কাবা ঘরে যাইতে পারি। যায় এখন যারা হুজুর তো সাবেক হইলেও কাবার ইমাম, আমার তৃপ্তি কি যে লাগছে আমি বুঝাইতেই পারবো না। বিশাল আমার একদম তৃপ্তি, মানে কলজা ঠান্ডা হয়ে গেছে যে ধীর স্থিরভাবে মানে রুকু সেজদা, মানে এরকম আর কখনো পড়ি নাই। এজন্য খুবই আমারও কান্না এসে পড়ছে। এরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না।